কালী পুজোর রাতে জেগে ওঠে এই শ্মশান, হয়ে ওঠে তন্ত্র সাধনার মূল ক্ষেত্র। গা ছমছমে পরিবেশ, 108টি নরমুণ্ড দিয়ে পুজো হয় মায়ের। কালী পুজোর রাতেই জেগে ওঠে এই শ্মশান, হয়ে ওঠে তন্ত্র সাধনার মূল ক্ষেত্র। পুজোর দিন মদ, কাঁচা মাংস ও পোড়া শোল মাছ দিয়ে পুজো হয় ডাকিনী যোগিনীর। আদি গঙ্গার পাড়ে এই এক জীবন্ত ইতিহাস, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও। আসুন জেনে নেওয়া যাক ঠিক কিভাবে শুরু হয়েছিল এই পুজো। আদি গঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা। সব সাধনায় বসতেন অনেকেই। এখনও শ্মশানে ঢুকলে গা ছমছমে পরিবেশ। স্থানীয়দের বিশ্বাস, তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে এই শ্মশান। 110 বছর আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে টালির ছাউনির নিচে কালী পুজো শুরু করেছিলেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। 108টি নরমুণ্ড দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা। সেই থেকেই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা করুণাময়ী কালী। আজও শ্যামা কালী পুজোর দিন এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে। জানা যায়, প্রথমে নাকি তন্ত্রের দীক্ষা নিয়ে শ্মশানে সাধনা শুরু করেছিলেন মণিলাল চক্রবর্তী। মা কালীর স্বপ্নাদেশ পেয়ে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো শুরু করেন তিনি। দেবী নিত্য পুজোর ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে তৈরি করা হয় মন্দির। গঙ্গার তীরে তখন ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস হিংস্র জীবজন্তুদের। কোনোভাবেই মানুষের প্রবেশ সম্ভব ছিল না। কিন্তু সেই জঙ্গল সাফ করেই জঙ্গলের মধ্যে তৈরি হলো মন্দির। মন্দিরে কালী মূর্তির পিছনে বসানো হলো 108টি নরমুণ্ড। কোথা থেকে এলো এত নরমুণ্ড? এই সব নরমুণ্ড যাদের অপঘাতে মৃত্যু হয়েছিল তাদের। মায়ের সামনে পঞ্চমুণ্ডির আসন। মায়ের বেদির নিচেও দেওয়া হয় নরমুণ্ড। এখানে তন্ত্রমতে দেবীকে পুজো দেওয়া হলেও কঠোরভাবে নিষিদ্ধ বলি। কালী পুজোর দিন প্রথমে শ্মশানে যে শবদেহ আসে তার আত্মার শান্তি কামনা করা হয়। এরপর শুরু হয় মা কালীর পুজো। 108টি নরমুণ্ডের পুজো দেওয়া হয়। তারপরেই শুরু হয় মা কালীর পুজো। পুজোর দিন মদ, কাঁচা মাংস ও পোড়া শোল মাছ দিয়ে পুজো করা হয় ডাকিনী যোগিনীর। মণিলালের মৃত্যুর পর থেকে তার পুত্র শ্যামল চক্রবর্তী মন্দিরের দায়িত্ব সামলে আসছেন। তিনিই এখন প্রধান সেবায়িত। এই বিষয়ে শ্যামলবাবু জানান, বাবার মৃত্যুর পর কাকা ফণীভূষণ চক্রবর্তীর কাছ থেকে তন্ত্রের শিক্ষা নিতে থাকি। পরে করুণাময়ী মন্দিরে মায়ের নিত্য পুজো শুরু করি। কাকা যেহেতু নিঃসন্তান ছিলেন, তাই এই শ্মশানেই তন্ত্র সাধনা করতেন তিনি। সমস্ত রকমের তন্ত্র সাধনাই তার জানা ছিল। কাকার মুখ থেকেই এই মন্দিরের ইতিহাস আমার শোনা। আজও কালী পুজোর রাতে এক অন্য চেহারা নেয় এই শ্মশান। কালী পুজোর দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এই মন্দিরে পুজো দিতে। এছাড়াও সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে। ফণীভূষণ চক্রবর্তী স্বপ্ন পেয়ে এই শ্মশানেতে একটু বন জঙ্গল ভরা ছিল। তখন এটা তো সুন্দরবন এরিয়া, বন জঙ্গল কেটে এটা শ্মশান। এই শ্মশানের ওপরে মায়ের প্রতিষ্ঠা হয়। আমার কাকা তন্ত্র সাধনা করেছে, বাবা তন্ত্র সাধনা করেনি। কাকা সহযোগিতা সহ অনেক কিছুই করেছে, কিন্তু তন্ত্র সাধনা করেনি। এই কাকা নিঃসন্তান ছিল, মৃত্যুর ভয় ছিল না, সুতরাং কাকা অনেক কিছুই করেছে। সন্ধ্যেবেলায় বা 7টা-8টার সময় যে মরাটা আসবে, সেই সময় আমাদের ক্রিয়া একটা আছে করে ওখানে দিয়ে এসে পুজোয় বসা হয়। আর মাত্র কিছুদিন, তারপরেই কালী পুজো। ইতিমধ্যেই মন্দির পরিষ্কার এবং সাজানোর কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে মাকেও সাজানোর কাজ। প্রস্তুতি একেবারে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিষ্ণুপুর।